শেখ হাসিনার যে ফাঁসির রায় হয়েছে এই রায়ের প্রতিক্রিয়া হিসেবে আমরা মিষ্টি বিতরণ করতেছি। এই রায় বাস্তবায়নের মতো আমলাতন্ত্র বাংলাদেশে আছে এটা জুলাই মঞ্চ বিশ্বাস করে না। জুলাই মঞ্চ বিশ্বাস করে রাষ্ট্রযন্ত্র এখনো শেখ হাসিনার দখলে। সবগুলো সচিব এখনো হাসিনার নিয়োগ করা, পুলিশ বাহিনী, সেনাবাহিনী সবাই এখনো হাসিনার নিয়োগ করা। যদি শেখ হাসিনাকে এই রাষ্ট্রযন্ত্র ফিরাই আনতে পারে তখনই আমরা ভেবে নেব এখন বাংলাদেশপন্থী আমলাদের দখলে আছে। আমরা আনন্দের মিষ্টি খাচ্ছি। দীর্ঘদিন মানুষের খুব অভিমান এবং অনেক ক্ষোভের বহিঃপ্রকাশ, সেটা যে এটা আমাদের একটা জিনিস মনে করে দিয়েছে, পৃথিবীতে স্বৈরাচার কখনো চিরস্থায়ী হয় না। প্রত্যেকের যে স্বৈরাচার কাম করেছে তার পতন হতে হবে, এটা আমাদের এটা মনে রাখতে হবে। সত্যিকারের ফাঁসির কাজটি ঝুলিয়েছে তখন আমরা প্রাথমিক অবস্থায় আমরা আনন্দিত, খুব আনন্দিত, এবং যখন তার কার্যকর হবে তখন আমরা আশা করি যথেষ্ট আনন্দিত হব। না, এটা প্রাথমিক অবস্থায় শেখ হাসিনার যে ফাঁসির রায় হয়েছে এই রায়ের প্রতিক্রিয়া হিসেবে আমরা মিষ্টি বিতরণ করতেছি। আমি যেটা বলেছি যে গতকালকে যে রায়টা হয়েছে এটা হচ্ছে জুলাই মঞ্চের একটি আংশিক বিজয়, জুলাই মঞ্চের বিজয়। কারণ গণহত্যার বিচারের দাবিতে জুলাই মঞ্চ সর্বপ্রথম শাহবাগে অবরোধ করেছিল, আপনারা সেটা জানেন, আপনারাই কভার করেছেন। তার আগে কিন্তু কেউ গণহত্যার বিচারের কথা বলেই নাই, আমরাই শুরু করছি। যেহেতু এটা একটা রায় হয়েছে প্রাথমিক, এটা জুলাই মঞ্চের একটি বিজয়। তবে এই রায় বাস্তবায়নের মতো পরিবেশ বাংলাদেশে আছে, এই রায় বাস্তবায়নের মতো আমলাতন্ত্র বাংলাদেশে আছে এটা জুলাই মঞ্চ বিশ্বাস করে না। জুলাই মঞ্চ বিশ্বাস করে রাষ্ট্রযন্ত্র এখনো শেখ হাসিনার দখলে। কারণ সচিবালয়ের সবগুলো সচিব এখনো হাসিনার নিয়োগ করা, পুলিশ বাহিনী, সেনাবাহিনী সবাই এখনো হাসিনার নিয়োগ করা। যেহেতু বাংলাদেশে এবং ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি আছে, এই চুক্তি বাস্তবায়নের মাধ্যমে যদি শেখ হাসিনাকে এই রাষ্ট্রযন্ত্র ফিরাই আনতে পারে তখনই আমরা ভেবে নেব যে বাংলাদেশ এখন বাংলাদেশপন্থী আমলাদের দখলে আছে। তার আগ পর্যন্ত আমরা মনে করি এই রায় বাস্তবায়নের মূরত বর্তমানে রাষ্ট্রযন্ত্রের নাই। মঞ্চের পক্ষ থেকে আজকে আমরা গতকালকে রায়ের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এবং প্রতিক্রিয়ার অংশ হিসেবে আমরা যেহেতু আমরা আংশিক বিজয় লাভ করছি সেটার জন্য একটা মিষ্টি বিতরণ কর্মসূচি আমরা করেছি।